রাজবাড়িগুলো ছিল মূলত রাজনীতির স্থান। কৃষ্ণনগর রাজবাড়িও সেক্ষেত্রে বাদ যায়নি। ভবানন্দ মজুমদার, রাঘব, রুদ্ররায় বা সেই বংশের পুরুষ কৃষ্ণচন্দ্র রায়, নদিয়া রাজে তার নামই সবথেকে বেশি আলোচিত হয়। রাজা কৃষ্ণচন্দ্র রায় শাক্তের উপাসক ছিলেন। কৃষ্ণনগর থেকে দক্ষতার সঙ্গে নদিয়ার রাজপরিবার রাজ্যপাট সামলাচ্ছেন। সেই বংশের বর্তমান গৃহকর্ত্রী অমৃতা রায় বিজেপির প্রার্থী হয়েছেন। বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়া মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার ও রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায়কে বিজেপির প্রার্থী করা, একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর ফোন করার পর কৃষ্ণনগর লোকসভা আসন এখন দেশের মানুষের চোখে স্বাভাবিকভাবে দেশের নজরে আসা অন্যতম লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। একদিকে প্রজ্ঞাবিদ রাজনীতিবিদ মহুয়া মৈত্র, উল্টো দিকে রাজনীতিতে নবাগতা অমৃতা রায়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সীমান্ত তেহট্ট অঞ্চলে পা দিয়ে কীভাবে মানুষের মধ্যে প্রচার করছেন, কথা বলছেন, তা চমকে দেওয়ার মতো। আরও আশ্চর্য, সীমান্তের চাপড়ার মতো বড় রাজনৈতিক জনসভায় তার সাবলীল বক্তব্য। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। সীমান্তের রাজবাড়ির অমৃতা রায়ের প্রচারে মানুষের ঢল। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ। অমৃতা রায় স্বাগতম, অমৃতা রায় স্বাগতম, অমৃতা রায় স্বাগতম। বিজেপি 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 মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অমৃতা রায় স্বাগতম। অমৃতা রায় স্বাগতম, অমৃতা রায় স্বাগতম, রায় স্বাগতম, অমৃতা রায় স্বাগতম, স্বাগতম, অমৃতা রায় স্বাগতম। বন্দে 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 বন্দে। আমারও তো জেলার দায়িত্ব দেওয়া রয়েছে না। বন্দে মাতরম, বন্দে। অমৃতা রায় স্বাগতম, অমৃতা রায় স্বাগতম, স্বাগতম, অমৃতা রায় স্বাগতম, অমৃতা রায় স্বাগতম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অমৃতা রায় স্বাগতম, অমৃতা রায় স্বাগতম। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ।
তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা, তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। জানে না এরকম কেউ নেই, আজকে কেউ বোকা নয়, সবাই সব জানে, কিন্তু উৎপাত দাঙ্গার ভয় কেউ মুখ খোলে না। তো সেই জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি যার স্বচ্ছ একটা ইমেজ আছে এবং কোনো স্ক্যান্ডাল নেই। তো সেইখানে দাঁড়িয়ে আমি এইটুকুই বলবো যে আজকে আমাদের সমাজ যেখানে নেমে গেছে সেখানে কত লোক, আমি যে প্রচারে যাচ্ছি কত লোক কত রকম বলছেন, আমাদের মানে এটা আমার সত্যি খুব কষ্ট হয় ওদের দেখে যে তাদের ন্যায্য রাইট তারা পাচ্ছেন না, কেউ ডিএ পাচ্ছেন না, ছেলেরা চাকরি পাচ্ছেন না, মায়েদের অসহায় অবস্থা, ছেলেরা বাইরে চলে যাচ্ছে, শুধু তাই নয় ঘর বাড়িও পাচ্ছেন না, কিন্তু তারা জানেনই না যে তাদের নামে বাড়ি ঘর অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু তাও পাচ্ছেন না। তো সেটা খুব লজ্জার ব্যাপার বাংলার পক্ষে, নদিয়ার পক্ষে। এবং আর একটাও কথা আমি যেটা দেখলাম যে দেখুন এখানে অনেক সমস্যা আছে, যদি সেই বেসিক সমস্যাগুলো না মেটানো যায় উন্নয়নটা হবে কি করে? সেটা তো হতে পারবে না। তো সেখানে যেটা আমার শুনলাম যে করিমপুর টু কৃষ্ণনগর রেল লাইন ভীষণ দরকার, তাই তো? তো সেখানে সেটা আমার মানে পরিকল্পনার মধ্যে আছে, আমি অর্জুনদার সঙ্গেও কথা বলেছি। এবং এছাড়া আমাদের পলাশির সুগার মিল যেটা ছিল সেটা একেবারে বন্ধ হয়ে গেছে, সেখানে সেটা যদি অন্তত চালু থাকতো সেখানে তো ভীষণ ভালো কোয়ালিটি উৎপাদন হতো, সেটা তো কেউ চোখই দিল না। সংসদ এসেছেন গেছেন কিন্তু নিজেদের স্বার্থে তারা কাজ করেছেন, কিন্তু আমার এখানে কিন্তু কোনো পাওনা নেই। আমি যে ফ্যামিলি থেকে আসছি তারা কিন্তু লোকের সেবাই করেছেন, সেই হিসেবে আমাকে যদি আপনারা একটা চান্স দেন আমি কাজ করে দেখাতে চাই, বেশি কথায় আমি যেতে চাই না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সমাজের উন্নতি ছাড়া অবনতি আমি হতে দেব না। নমস্কার, ভোট, আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার খুব দরকার, পাশে থাকতে হবে, মানে বিরাট লড়াই। আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন, তাই কি? না, ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন। কেন? কারণ এই 2011 থেকে 2024-এর মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল। কেন গেল? মহুয়া মৈত্রর কথা না বললেই নয়, তাকে এতবার ইডি তলব করছে, কেন করছে? সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাকগুলো আসছে, আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না।